সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের বইয়ের কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 164 পৃষ্ঠার একক কাজের সমাধান করে দেখাবো। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করি। কি আছে? আদর্শ অবস্থানে থিটা ইকুয়াল টু কোণ এক্স ও এর প্রান্তিক বাহুর উপর পি বিন্দুর 1 আর -2 স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এই যে পি বিন্দু আমরা একটা আদর্শ অবস্থানে একটা কোণ এক্স ও এ অঙ্কন করব। ঠিক আছে। তো আমরা কি এই জন্য একটা চিত্র অঙ্কন করি প্রথমে। এই জন্য আমাদের গ্রাফ পেপার লাগবে এই অঙ্কগুলো করার জন্য। তো গ্রাফ পেপার করলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, আমরা এটা যদি এক্স, এটা মূল বিন্দু, আর এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ। এই দিকে যেগুলো গেছে এক্স অক্ষ, আর এই দিকে গেছে ওয়াই অক্ষ, এটাও ওয়াই অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক প্লাস সাইন, এটা ওয়াই অক্ষের নেগেটিভ সাইন, এক্স প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। আর এক্স অক্ষের এই দিকটা হচ্ছে, সরি বুঝে গেছে, এক্স অক্ষের এই দিকটা হচ্ছে পজিটিভ চিহ্ন হবে বা ধনাত্মক, আর এই দিকটা হচ্ছে এক্স প্রাইম যেটা, সেটা হচ্ছে ঋণাত্মক। তো আশা করি এটুকু বুঝেছো। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গ্রাফ পেপারে দেখবা তোমরা এইভাবে এক এক ঘর ভাগ ভাগ করা আছে। তো আমরা এখানে সুবিধার্থে একটু বড় করে করি। সাপোজ মনে করি এটা হচ্ছে 1, এই 2, আমাদের এতটুকু লাগবে, এতটুকু ইয়ে করলাম। সেম হয়তো এদিকে সব দিকেই এরকম, এখানে হচ্ছে 1, এখানে 2 দিয়ে থাকবে, এখানে 1, এখানে 2, এভাবে 10 পর্যন্ত অনেক দূর যতটুকু লাগে তোমরা দিয়ে অঙ্কগুলো করবে। আর এখানেও এই মাপটা কিন্তু সেম হবে, গ্রাফ পেপারে এভাবে থাকে। এখানে দেওয়া আছে 1, আর এখানে আমরা ধরি 2। এখানে আমাদের লাগবে না, এই জন্য আমি চিহ্নিত করলাম না। আচ্ছা, এখন কি বলতেছে, আদর্শ অবস্থানে থিটা ইকুয়াল টু এক্স ও এ একটা প্রান্তিক বাহুর উপরে এই স্থানাঙ্ক সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে। আমরা কয়টা জানি ত্রিকোণমিতিক অনুপাত আছে? 6টাই বের করবো। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা এক্স অক্ষের উপরে এক্স ও এ কোণ ধরবো, ঠিক আছে, উৎপন্ন করবো আর কি, আঁকবো। তো এখানে আমরা মনে করলাম এখানে কী দেওয়া আছে আমাদের স্থানাঙ্ক এক্স, এক্স আর এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে। এক্স হচ্ছে পজিটিভ 1 ঘর, আর ওয়াই হচ্ছে -2। এক্স আমরা কি পজিটিভ 1 মানে কি, এখানে আমরা কি বললাম 1, আর এখানে হচ্ছে 2, এখানে 1, 2, 3 এভাবে অনেক চলে যাবে যতদূর লাগে। তো আমরা এক্স প্রথমে এক্সের 1 ঘর যাবো, এক্সের 1 ঘর গেলাম, এই যে 1 ঘর আসলাম এখানে। আচ্ছা, গেলাম এই, এখানে কি বলতেছে ওয়াই সমান -2, মানে ওয়াই হচ্ছে 1, 2 এই বরাবর আসতে হবে। ঠিক আছে। এই বরাবর আমাদের একটা সরল রেখা অঙ্কন করতে হবে। সরি, আচ্ছা ঠিক আছে, এই বরাবর আমরা একটা রেখা অঙ্কন করে করলাম। ঠিক আছে। এখন কি বলতেছে ওয়াই এর মান হচ্ছে -2, ওয়াই যদি +2 হইতো তাহলে কিন্তু আমরা এই বরাবর চলে যেতাম। কি বললাম, এগুলো পজিটিভ, এগুলো নেগেটিভ। ঠিক আছে। তো ওয়াই এর হচ্ছে -2 কোন বরাবর আছে, এই যে বরাবর আছে। ঠিক আছে। এখান থেকে আসবো আমরা, এখানে আছে 1, আর এখানে হচ্ছে 2, মানে এইটার বরাবর। ঠিক আছে, এই বরাবর। এখন কি বলতেছে, মূল বিন্দু থেকে যদি এই বরাবর একটা কোণ সে উৎপন্ন করে তাহলে আমরা এক্স ও এ পেয়ে যাবো। ঠিক আছে। তখন কি করতে হবে, এটা আমাদের মিলে দেবো। এটা মিলে দিলাম, যেটার নাম দেবো কি আমরা, দেওয়া আছে এখানে এ। ঠিক আছে, এ। আর এই কোণটা কি হবে, এই কোণটা হচ্ছে থিটা কোণ। থিটা ইকুয়াল টু কি, কোণ এক্স, এই যে এক্স ও এ। ঠিক আছে। এখন আমরা এক্স ও এর উপর যে কোনো একটি বিন্দু কি নিই, পি নিই। তোমাদের বইতে দেওয়া আছে যার স্থানাঙ্ক দেওয়া আছে 1 আর -2। ঠিক আছে। আচ্ছা, এটার আমরা একটা নাম দিতে পারি, এটা আমরা সাপোজ বি বা সি দিতে পারি। ও বি দিলাম, এখানে দেওয়া আছে যেহেতু ও বি দিলাম। এখন আমাদের এক্স কোণটা এই যে এক্স অক্ষ কিন্তু এটা, আর ওয়াই অক্ষ কিন্তু এই বরাবর। আমি বললাম কি এই বরাবর মাইনাসের দিকে আসছে, তার মানে এটাকে আমরা কি ওয়াই লিখতে পারি। আর অতিভুজকে আমরা যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। তো আমরা এখানে আর ধরলাম, কারণ আমাদের আর একটা সূত্র আছে, যে কোনো কিছু ধরলে করা যাবে। ঠিক আছে। তো আমরা এখন কি পেলাম তাহলে, এখানে দেওয়া আছে, লিখি আগে, এখানে দেওয়া আছে, এখানে দরকার নেই, দেওয়া আছে কি, দেওয়া আছে x = 1 এবং
ওয়াই সমান সমান -2 সরি, ওয়াই সমান সমান -2 কোথা থেকে পেলাম? এই যে এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আর এর মানটা বের করব। আমরা এই চিত্রে কি জানি? এই চিত্রে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অপোজিটে যে কোণ থাকে সেটাকে কি বলে? সেটাকে সমকোণের অপোজিটে যে বাহু থাকবে সেটাকে অবশ্যই অতিভুজ বলবো। তো এখানে হচ্ছে অতিভুজ কি? আর, ঠিক আছে। আর থিটা কোণের অপোজিটে যে বাহু থাকবে সেটা আমরা কি বলবো? লম্ব। লম্ব উচ্চতা বা সন্নিহিত বাহু, কারেকশন, লম্ব উচ্চতা বা বিপরীত বাহু। আর এইটা আমাদের হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, এখানে এক্স, ঠিক আছে। তো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি? অতিভুজ বের করতে গেলে কি করতে পারি? আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখানে আমরা লিখি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কি পাই? আর আমি ডিরেক্টলি লিখে দিলাম অতিভুজ স্কয়ার, তার মানে হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে আর, আর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে ভূমি যে কোনো আগে একটা আগে পরে লেখা যাবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই এর স্কয়ার। অতএব আমরা যদি আর এর মানটা বের করতে চাই তাহলে কী পাবো? আর ইকুয়াল টু এর উপরে রুট ওভার দিলে পেয়ে যাবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবং এটার মান বের করি আমরা, এক্সের মান কত দেওয়া পাইছি আমরা? 1, আর ওয়াই মান হচ্ছে -2, এটার হোল স্কয়ার হবে, ঠিক আছে। ওকে, তার মানে এখানে কত পাচ্ছি? 1, আর এখানে পাচ্ছি মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 2 2 গুণে 4, তার মানে কী পাবো আমরা? √5। আর এর মান কী পেলাম? √5। এখন আমরা এক্স এর মান পাইছি, ওয়াই এর মান পেয়েছি, আর এর মানটা √5 পেলাম। এখন আমরা কী করবো? ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সবগুলো অনুপাতের মান নির্ণয় করব, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে কী করবো? সাইন সমান লিখবো। অতএব সাইন থিটা সমান সমান, সাইন থিটা সমান সমান আমরা কি জানি? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে বিপরীত বাহু কোনটা? ওয়াই, আর অতিভুজ কোনটা? আর, ঠিক আছে। তাহলে সাইন থিটা সমান সমান কি লিখতে পারি আমরা? ওয়াই বাই আর, ঠিক আছে। আচ্ছা, এইটা তোমাদের বইয়ের কত 145 পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা ওখান থেকে আশা করি শিখে ফেলেছো আগে, আর না শিখলে এই যে পেজ নম্বর কত 145-এ পেয়ে যাবে এগুলো। এই যে সাইন থিটা ইকুয়াল টু কি? বিপরীত বাহু বাই অতিভুজ। আচ্ছা, এখন আমরা ট্যান থিটা ইকুয়াল টু লিখবো। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব বাই ভূমি। ওইখানে দেওয়া আছে লম্ব বাই ভূমি, অথবা লম্বকে আমরা কি বলি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, ভূমিকে বলি, ঠিক আছে। তো এখানে লম্ব কি আছে? ওয়াই, আর ভূমি কি আছে? এক্স। এখন আমরা সেক থিটা, কস থিটা বের করবো। তিনটা করলে অপোজিটটা পেয়ে যাবো। কস সমান সমান আমরা কি জানি? কস থিটা সমান সমান আমরা জানি সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। সন্নিহিত বাহু কি আছে এখানে? ভূমি বা সন্নিহিত বাহু একই জিনিস, এক্স, আর অতিভুজ কি দেওয়া আছে? আর। আচ্ছা, এখন তাহলে এখানে মান বসাই দিয়ে আমরা কী পাবো? তিনটা বের করলাম, বাকি দুটো এর অপোজিট, এই জন্য আমি পরে লিখবো। ওয়াইয়ের মান কত পেয়েছি? ওয়ার মান হচ্ছে -2, তো এখানে কত হবে? -2, আর এক্সের মান হচ্ছে, আর এর মান হচ্ছে √5, তার মানে কত পাচ্ছি? -2 √5। লেখার দরকার নেই, এটাই দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সাইনের অপোজিট আমরা কি জানি? সাইনের অপোজিট হচ্ছে কোসেক। তাহলে আমরা কোসেক সমান কি পাচ্ছি? এটার অপোজিট কোসেক থিটা ইকুয়াল টু কি পাবো? আর বাই ওয়াই, ঠিক আছে। তার মানে আছে এটা উল্টে যাচ্ছে, √, আর এর মান কি? √5, আর ওয়াই এর মান আছে -2, দুটো হয়ে গেল। এখন ট্যানেরটা বের করে আমরা ট্যান সমান সমান কি জানি? লম্ব বাই ভূমি, তো আমরা আগেই লিখেছি। এখন ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে -2, আর এক্স এর মান হচ্ছে 1, তার মানে কি হচ্ছে? -2 লিখতে পারি, নিচে ভাগ করলে এটাই আসবে। ট্যানের অপোজিট কি? ট্যানের অপোজিট হচ্ছে কট। কট থিটা সমান সমান কি লিখবো? এক্স বাই ওয়াই, তার মানে কি? ভূমি বাই লম্ব, ঠিক আছে, বা সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তো এখানে এক্স এর মান কত দেওয়া আছে? 1, আর নিচে আছে -2, তার মানে আমরা কী লিখতে পারি? -1/2। আচ্ছা, এখন আমরা
কস থিটার মান বের করবো কস এক্স বাই আর, এক্স মানে কি ভূমি বাই আর মানে হচ্ছে অতিভুজ বা সন্নিহিতবাহু বাই অতিভুজ একই কথা। তো এখানে এক্স সমান কত দেওয়া আছে 1 দেওয়া আছে আর আর এর মান পেয়েছি আমরা √5। তো আমরা জানি কি কসের অপোজিট হচ্ছে সেক, তো সেক থিটা সমান সমান কি লিখতে পারি আর ডিভাইডেড বাই এক্স। তো এখন আর সমান আমরা কত পেলাম √5 আর এক্স এর মান 1 সমান সমান আমরা এটা কি লিখতে পারি √5। তো আমরা 6টা কোণের মান কিন্তু পেয়ে গেছি, সাইন কোসেক ট্যান কট আর কস সেক। তো আশা করি তোমরা যে কোনো বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের মানগুলো বের করতে পারি। এখানে 6টাই দেওয়া আছে, কোনোটা হয়তো একটা দেওয়া থাকবে যে এই এত হলে কস থিটার মান অনুপাতটা নির্ণয় করো, তো খুব সহজে আমরা করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক যেটা আছে 178 পৃষ্ঠার সবগুলো অঙ্ক আমি আলাদা আলাদা পর্বে খুব সহজেই করে দেখাইছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।